হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বেসিক কম্পিউটার ট্রেনিং এর এই প্রথম ক্লাসে, অর্থাৎ আমাদের ক্লাস নং 1 আজকে। তো আমরা যে বিষয়গুলো আমরা আজকে শিখব এই ভিডিওটিতে, সেটার একটা আমি হেডলাইন তৈরি করেছি বেশ কয়েকটা, যেমন ডেস্কটপ পরিচিতি, মাউস পরিচিতি এবং এর ব্যবহার, কম্পিউটার রিফ্রেশ করা, কম্পিউটার ফোল্ডার তৈরি করা, ফোল্ডারের নাম পরিবর্তন, ফোল্ডারে ফাইল সংরক্ষণ, এগুলো বিষয় নিয়ে আমি মূলত আজকে আলোচনা করব। তো আমি প্রথমেই আমাদের যে এই ডেস্কটপ পরিচিতি, এই ব্যাপারটা নিয়ে এখন আপনাদের সাথে আলোচনা করব। ডেস্কটপ কি? কম্পিউটারে মূলত ডেস্কটপটাকে আমাদের প্রথমে চিনতে হবে কম্পিউটারে কাজ করতে গেলে। তো আমরা যখন একটু কম্পিউটার যখন অন করি, অন করলে যে এই যে ফাঁকা জায়গাটা বিভিন্ন ধরনের আইকন থাকে, এই যে ডিসপ্লের যে ব্যাপারটা, এটাকে মূলত বলা হয় ডেস্কটপ, কম্পিউটার ডেস্কটপ এটা। তো আশা করি বুঝে গেলেন ডেস্কটপটা কি। এবং এখন আমরা মাউস এর পরিচিতি এবং এর ব্যবহারটা মোটামুটি প্রাথমিক আইডিয়া নেওয়ার চেষ্টা করব। তো মাউস যে ব্যাপারটা, মাউস একটা কম্পিউটার ইনপুট ডিভাইস। এটাকে কিভাবে ধরতে হয় সেটাই আমরা অনেকে হয়তো ভালোভাবে জানি না বা পারি না। তো এই দেখেন, এখানে আমি একটা আপনাদেরকে ছবি দেখাচ্ছি মাউসটা কিভাবে ধরতে হয়। তো মাউসের দুইটা অংশ মূলত এখানে আছে, বেশি ব্যবহৃত হয়। সেটা হলো আমাদের দুইটা আঙ্গুল দিয়ে ধরতে হয়। মাউসের দুইটা বাটন, এই দিকে একটা বাটন থাকবে, বাম দিকের বাটন, আর এদিকে ডান দিকের বাটন, এবং মাঝখানে একটা চাকার মতো আছে। এই বিষয়টা নিয়ে আমরা পরে আলোচনা করব। তো আমরা আগে জেনে রাখি যে মাউসের এটা হচ্ছে লেফট বাটন আর এটা রাইট বাটন। আবার বলছি, এটা লেফট বাটন, এটা রাইট বাটন। এই বিষয়টা আমাদের পরবর্তীতে কাজে লাগবে। তো এখন আমরা যে বিষয়টা জানবো, রিফ্রেশ, কম্পিউটার রিফ্রেশ কিভাবে করতে হয় একটা কম্পিউটার, সেটা আমরা দেখব। তো রিফ্রেশ, এই যে আমরা একটু আগে শিখলাম মাউসের লেফট বাটন এবং রাইট বাটন। তো রিফ্রেশ করতে গেলে, একটা কম্পিউটার রিফ্রেশ করতে গেলে ডেস্কটপে আসতে হবে আমাদের। ডেস্কটপের যে কোনো ফাঁকা জায়গায় আমরা এখানে বা এদিকে যে ফাঁকা জায়গা থাকবে, যে কোনো ফাঁকা জায়গায় আমরা মাউসের রাইট বাটন, আবারও আমি আপনাদের দেখাচ্ছি, মাউসের রাইট বাটন অর্থাৎ এই বাটনটা, রাইট বাটন, এই বাটনটাকে ক্লিক করতে হবে ডেস্কটপের যে কোনো ফাঁকা জায়গাতে। আমি ক্লিক করলাম, আর ডেস্কটপের ফাঁকা জায়গায় যদি আমরা রাইট বাটন ক্লিক করি, তাহলে এরকম একটা ডায়লগ বক্স আসবে, যেরকম উপরে থাকবে ভিউ, শর্ট বাই, রিফ্রেশ, এবং নিচে অনেক কিছু থাকবে। এই রিফ্রেশে এসে আমরা লেফট বাটন আমরা ক্লিক করব, অর্থাৎ ডান বাম বাটন আমরা ক্লিক করব। আবারও আমি আপনাদের দেখাচ্ছি যে রাইট বাটন আমরা ক্লিক করলে এরকম একটা ডায়লগ বক্স আসবে, সেখানে রিফ্রেশ লেখা আছে, সেখানে লেফট বাটনে আমরা ক্লিক করলেই রিফ্রেশ হয়ে যাবে। আমরা অনেকবার রিফ্রেশ করতে পারি, আমরা কম্পিউটার ওপেন করে 2 থেকে 3 বার আমরা রিফ্রেশ করে নিতে পারি। তো এই বিষয়টা আমাদের জানা হয়ে গেল। এখন আমরা আসি ফোল্ডার তৈরি। তো ফোল্ডার তৈরি করতে গেলে এই আমাদের ডেস্কটপে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফাইল আছে। এখানে আসলে কোনো ফোল্ডার নেই। ফোল্ডারের ভিতরে মূলত ফাইল রাখা যায়, বিভিন্ন ধরনের ফাইল রাখা যায়। ফাইলটা কি আমরা একটু জেনে নিই। ফাইল, এই একটা ছবি, এটা একটা ফাইল, এটা একটা ওয়ার্ড ডকুমেন্ট, এটা একটা ফাইল। এই বিভিন্ন ধরনের সফটওয়্যার এখানে আমি রেখেছি, হ্যাঁ, এগুলো ফাইল। তো আমরা এখন একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডার তৈরি করতে গেলেও রিফ্রেশের মতোই আমাদের এখানে কাজ করতে হবে। ডেস্কটপের যে কোনো ফাঁকা জায়গাতে আমরা মাউসের রাইট বাটনটা ক্লিক করব। আমি আবারও দেখাচ্ছি, মাউসটাকে আবারও দেখাচ্ছি, এই যে রাইট বাটন, এই বাটনে ক্লিক করতে হবে। আচ্ছা, আমরা মাউসের রাইট বাটনটা ক্লিক করি। ক্লিক করলে এখানে আবার আগের মতো আসলো, একটা ডায়লগ বক্স আসলো, ভিউ, শর্ট বাই, রিফ্রেশ, পেস্ট শর্টকাট, বিভিন্ন ধরনের লেখা। আমরা এখানে নিউতে আসব। নিউতে আসলে আবার দেখেন আরেকটা ডায়লগ বক্স ওপেন হবে। নিউতে আসার সাথে সাথে এখানে লেখা আছে কি, ফোল্ডার। ফোল্ডারে যদি আমরা একটা ক্লিক করি,
লেফট বাটন যদি ক্লিক করি, ক্লিক বলতে আপনারা বুঝবেন লেফট বাটন, লেফট বাটনে ক্লিক করলে নতুন একটা ফোল্ডার তৈরি হয়ে গেল। এখানে এই ফোল্ডারটা আমরা যে কোনো একটা নাম দিতে পারি, যেমন আমি একটা নাম দিচ্ছি কমটেক, এটার আমরা একটা নাম দিলাম। তো আমরা শিখে গেলাম ফোল্ডার কিভাবে তৈরি করতে হয়। ফোল্ডার তৈরিটা আমি আবারও দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। আবারও বলছি, ডেস্কটপের যে কোনো ফাঁকা জায়গাতে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করলে এখানে একটা ডায়লগ বক্স আসবে। ডায়লগ বক্সে নিচের দিকে দেখবেন নিউতে আসলে এখানে ফোল্ডার নামে একটা অপশন আসবে। এখানে যদি আমরা ক্লিক করি, লেফট বাটন যদি ক্লিক করি, তাহলে এখানে একটা ফোল্ডার তৈরি হবে। এটা যে কোনো একটা আমি নাম দিতে পারি, নাম দিলাম। তো এখন যেটা আমরা শিখব, ফোল্ডারের নাম পরিবর্তন। তো আমরা তো এখন তো পারি, একটা ফোল্ডার তৈরি করতেই পারি। এখন আমরা যে কোনো নাম দিয়ে ফেললাম, এখন প্রয়োজন হলো আমাদের এই ফোল্ডারটার একটা নাম দিতে হবে, অন্য কোনো নাম দিতে হবে বা নামটাকে পরিবর্তন করতে হবে। তাহলে আমরা আবার এই ফোল্ডারটার উপরে মাউসের কার্সর, অর্থাৎ এই মাউস পয়েন্টার যেটা দেখতে পাচ্ছেন তীরের মতো, এটা রেখে আমরা মাউসের রাইট বাটন অর্থাৎ ডান বাটন আবার ক্লিক করব। ক্লিক করলে এখানে আবার একটা ডায়লগ বক্স আসবে, ওপেন, অনেক কিছু, শেয়ার উইথ, কাট, কপি, ক্রিয়েট শর্টকাট, ডিলিট, রিনেম। রিনেম মানে কি? পুনরায় নামকরণ, তাই না? আমরা তো সকলেই জানি। এই রিনেমে আমরা ক্লিক করলে এখানে আবার নামটা লেখার মতো একটা অপশন আসবে। সেখানে আমরা লিখে দিতে পারি, একটা নাম দিই, যে কোনো একটা নাম দিই, কম্পিউটার নাম দিলাম। তো আমরা শিখে গেলাম যে কিভাবে একটা ফোল্ডারের নাম পরিবর্তন করতে হয়। তো আমরা এই পর্যায়ে যেটা শিখব, যে ফোল্ডারে ফাইল সংরক্ষণ। আমরা যে এই ফোল্ডারটি তৈরি করলাম, এই ফোল্ডারের ভিতরে আমরা যে কোনো ধরনের ফাইল বিভিন্ন ভাবে রাখতে পারি, বিভিন্ন পদ্ধতিতে রাখতে পারি। তো আমরা এখন কয়েকটি বিষয় দেখব কিভাবে রাখা যায়। ধরেন এই যে এখানে মাউসের যে একটা ছবি, এটাও এক ধরনের ফাইল। এই ফাইলটা আমরা এই কম্পিউটার নামে যে ফোল্ডারটা আছে সেটার মধ্যে আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি। তো আমরা আবারও একটু দেখে নেই যে এই নতুন কম্পিউটার নামে যে ফোল্ডারটা আমরা তৈরি করেছি, এই ফোল্ডারের ভিতরে কিছু আছে কিনা এটা দেখার জন্য আমাদেরকে মাউসের রাইট বাটন যদি আমরা ক্লিক করি, এটার উপরে রাইট বাটন ক্লিক করলে ডায়লগ বক্স আসবে, ওপেন, অর্থাৎ এই ওপেনে ক্লিক করলে আমাদের এই ফোল্ডারটি ওপেন হবে। আমরা ওপেন করি, ক্লিক করলাম, তো এখানে আসলো। দেখেন, দিস ফোল্ডার ইজ এমটি, মানে এখানে কোনো প্রকার ফাইল বা অন্য কোনো কিছু নেই। তো আমরা এটাকে কেটে দিই। কেটে দিয়ে ধরেন আমরা এই ছবিটাই আমরা এই ফোল্ডারের ভিতরে রাখবো, এই ছবির এই ফাইলটা। আমরা এটাকে আমি আগে এইভাবে আপনাদের দেখাবো না। এটাকে আমরা ফোল্ডারটাকে আবার ওপেন করে নিলাম। ফোল্ডারটাকে ওপেন করে নিয়ে যদি আমরা এই যে ফাইলটা আমরা এখানে নিব, সেটার উপরে যদি ক্লিক করি, অর্থাৎ মাউসের বাম বাটন চাপ দিয়ে ধরে এদিকে যদি টানতে থাকি, আস্তে আস্তে এটা আসতে থাকবে। এই ফোল্ডারের যে জায়গাটা ওপেন হয়েছে, এখানে আমরা যদি এটা ছেড়ে দেই, তাহলে এখান থেকে এই ছবিটা ডেস্কটপ থেকে আমাদের এই ফোল্ডারে চলে আসলো। তো আবার আমরা যদি অন্যভাবে চেষ্টা করি, এই ফোল্ডারটা ওপেন না করেও আমরা এখানে রাখতে পারি। যেমন এটাতে আবার ক্লিক করে চাপ দিয়ে ধরে রেখে এভাবে টানতে মাউস দিয়ে টানতে এই ফোল্ডারের কাছাকাছি এনে যদি আনি, তাহলে দেখেন কি লেখা উঠবে এখানে, মুভ টু কম্পিউটার, অর্থাৎ কম্পিউটার নামে যে ফোল্ডারটি আছে এখানে এই ছবির ফাইলটি এখানে চলে আসবে। তো
তো এখানে যদি আমরা ছেড়ে দেই, ক্লিক করে তো ধরে আছি, এখন যদি আমরা ছেড়ে দেই তাহলে জাস্ট এখানে চলে যাবে। এখন দেখেন আমরা যদি আবার এটা যদি ওপেন করি, ওপেনটা আবার কিভাবে করতে হয় দেখি। মাউস পয়েন্টারটা অর্থাৎ মাউসের কার্সরটা ফোল্ডারের উপর রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলে ওপেন অপশন চলে আসবে। ওপেনে যদি আমরা ক্লিক করি তাহলে এই ফোল্ডারটি ওপেন হয়ে গেল এবং ফোল্ডারের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে এই মাউস পিক নামে এই ফাইলটা চলে আসছে। তো আমরা এটা অনেকভাবে ব্যবহার করতে পারি। তো আমাদের প্রথম ভিডিও আজকে এখানেই শেষ হবে। এই পর্যন্ত আপনাদেরকে শেখাবো, কারণ আমরা এখানে আমি তো মূলত এই চ্যানেলটি তৈরি করেছি যারা চাকরি করেন তাদের জন্যই মূলত আমাদের এই চ্যানেল। আর চাকরি করতে গিয়ে এর চাইতে বেশি আসলে সময় দেওয়া আমার মনে হয় না আপনাদের সম্ভব হবে। একটা কম্পিউটার শেখার জন্য, কারণ আমিও চাকরি করি, আমিও জানি যে চাকরি করতে গেলে এই সাধারণত এরকম সময় হয়ে ওঠে না। তো এই ফাঁকে আমরা অল্প অল্প সময় করে আমরা 3-4 মিনিট বা 5-6 মিনিটের ভিডিওগুলো দেখব এবং দেখে দেখে অবশ্যই নিজেরা 5-10 মিনিট প্র্যাকটিস করব। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যেটা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেল, আপনারা কিছু মনে করবেন না, প্রথম ভিডিও, সেই জন্য একটু ধৈর্য সহকারে আমাদের আজকের এই ভিডিওটা দেখবেন আশা করি, এবং দেখে অবশ্যই প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস যদি না করেন আপনারা তাহলে আমাদের এই ভিডিও দেখার পুরোটাই আপনার মূল্যহীন হয়ে যাবে আমি মনে করি। তো আশা করি সবাই প্র্যাকটিস করবেন এবং আমাদের এই চ্যানেলটি সবার সাথে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টে আপনাদেরকে আমাদের চ্যানেলটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এবং যদি আপনারা অন্য কিছু জানতে চান যে কিভাবে কম্পিউটারের কোনো বিষয়ে যদি আপনারা অন্য কিছু যদি শিখতে চান তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, অথবা আমাদের ইমেল অ্যাড্রেস দেওয়া আছে সেখানে আপনারা ক্লিক করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।